আজকে আমাদের আলোচ্য বিষয় কেস কন্ট্রোল স্টাডি। কেস কন্ট্রোল স্টাডি এখানে বোঝা যাচ্ছে যে এটা এক ধরনের অবজারভেশনাল স্টাডি। এখন হচ্ছে কেস অ্যান্ড কন্ট্রোল, দুইটা গ্রুপকে নিয়ে কাজ করা। কেস মানে হচ্ছে এক্সপোজড পারসন, যাদের ডিজিজ আছে, এবং কন্ট্রোল গ্রুপ যাদের ডিজিজ আছে অথবা নাই, কন্ট্রোলে আছে। এই দুইটা গ্রুপকে নিয়ে আমরা স্টাডি করি। যেমন আমরা কেস নিলাম যাদের লাং ক্যান্সার আছে একটা গ্রুপ, এবং যাদের লাং ক্যান্সার নাই তাদেরকে একটা গ্রুপ নিলাম। এই দুইটা গ্রুপ নিয়ে আমরা স্টাডি করব যে লাং ক্যান্সারের জন্য কি কি লক্ষণগুলো ছিল, তাদের সিমটমগুলো কি ছিল। মূলত কারণ না দেখে আমরা ডিজিজ দেখে কারণ নির্ণয় করব, কি কারণে লাং ক্যান্সার হয়েছে। আর এর আগের স্টাডিতে আমরা বলেছিলাম যে কোহর্ট স্টাডি, সিমটম দেখে আমরা কারণ নির্ণয় করব, মানে রোগটা নির্ণয় করব, আসলে কি কি লক্ষণ থাকলে কি রোগ হতে পারে। আর এখানে আমরা রোগ দেখে আমরা কারণ নির্ণয় করব। তাহলে এটা বোঝাই যাচ্ছে রোগ দেখে যদি কারণ নির্ণয় করি, তো প্রথমে আমাদের হচ্ছে কারণ থাকবে, তারপরে হচ্ছে আমাদের রোগ হবে। তার মানে আগে সিমটম, তারপরে হচ্ছে ডিজিজ। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা অতীত ঘটনা। এটা হচ্ছে কি অতীত ঘটনা। তাহলে এই সময়টা অবশ্যই দীর্ঘমেয়াদী, এটা একটা লং টাইম প্রসেস। এখানে হচ্ছে অনেক কষ্ট, সময়ও যায়। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই।